রায়হান রাফি আর সাকিব খানের জুটি গত বছর তুফান বানিয়েছিল। হাইট এন্ড রিয়ালিটি, স্টাইলিশ প্রেজেন্টেশন আর সাকিবিয়ানদের ক্রেজ সব মিলিয়ে 2024 সালে সবচেয়ে ব্যবসায়ী সফল সিনেমা ছিল সেটি। তারপরে গত ঈদে মুক্তি পেল বরবাদ। একই ফর্মুলায় বানানো ছবিটি ভেঙে দিল তুফানের সব রেকর্ড। আর এই ঈদের হলগুলোতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাণ্ডব লীলা। দীর্ঘ 2 যুগ পরে ব্যবসায়িক সফলতার মাধ্যমে হল বিমুখ দর্শকদের হলে ফিরিয়ে আনতে সাহায্য করছে এই সিনেমাগুলো। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো গল্প বলা এবং সিনেমার নিজস্ব ভাষা নির্মাণ। রাজনীতিতে ভারত বিরোধিতা খুবই জনপ্রিয় হলেও ভারতীয় সিনেমার জনপ্রিয়তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাউথ ইন্ডিয়ান কায়দায় সিনেমা বানিয়ে সেটাকে ইন্টারন্যাশনাল মনে করার কোনো সুযোগ নাই। আগে তো ভাই লোকাল হন, তারপর না হয় ইন্টারন্যাশনাল হইয়েন। তাণ্ডব সিনেমাটা রিভিউ করতে গিয়ে শুরুতে এই পচা পচা কথাগুলো বলার কারণ কিন্তু এই না যে সিনেমাটা খুব বেশি খারাপ হয়েছে, বরং গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের যে কোনো সিনেমার তুলনায় তাণ্ডবের যে কোল্ড ওপেনটা ছিল সেটা সেরা। শুধু কোল্ড ওপেন না, শেষে 10 মিনিট ছিল নানা টার্ন আর টুইস্টে ভরা। তাণ্ডব সিনেমাটার মধ্য দিয়ে আমরা ঢুকে গেলাম বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্সে, রায়হান রাফির ইউনিভার্সে। বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠিত কাস্টিং এর সমাহার, সিয়াম আর আফরান নিশুর কেমিও, টান টান গল্প আর ভরপুর অ্যাকশনে হল মাতানো সিনেমা তাণ্ডব।